আচ্ছা, আপনার কি মনে হয়? আপনি ভেবেচিন্তে কাজ করেন? আপনার কি সত্যিই মনে হয় যে মানুষ বুদ্ধিমান প্রাণী, যার কাছে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করার শক্তি আছে? যদি অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে এই বুক সামারি শোনার পর আপনার সেই ধারণা বদলে যাবে। যেমনভাবে একটি রোবটের মধ্যে কিছু প্রোগ্রামকে ভরা হয়, আর সে সেই প্রোগ্রাম ছাড়া আর কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনিভাবে আমরা মানুষেরাও কাজ করতে থাকি। আমাদের মনে হয় আমরা ভেবে চিন্তে কাজ করছি, কিন্তু আসলে আমাদের যে মানসিকতা, আমরা সেই হিসাবেই কাজ করি। আমাদের মানসিকতাই আমাদের মধ্যে থাকা সেই প্রোগ্রাম, যাকে ছাড়া আমরা কোনো দ্বিতীয় কাজ করতে পারি না। এই বইয়ের সাহায্যে আমরা রোবটের জীবনকে ছেড়ে একজন মানুষের মতন ভাবনা চিন্তা করতে শিখতে পারি। এই বই আমাদের বলে যে কেমনভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে শিখতে পারি, আর কেমনভাবে আমরা আমাদের মানসিকতা থেকে বাইরে বেরোতে পারব। এই বই থেকে আমরা শিখব কেমনভাবে আমরা সেটাই মানি যা আমরা মানতে চাই। কেমনভাবে, কিভাবে আমরা আমাদের অজান্তে সেই জিনিসকেই কাবু করতে চাই যা আমাদের সাধ্যে নেই। সেলসম্যান এবং বিজনেসম্যানরা কিভাবে আমাদের সেই মানসিকতার সুযোগ নেয়, চলুন জানা যাক। প্রথম শিক্ষা, আমরা নিজেদেরকে যথেষ্ট যোগ্য বোঝার ভুল করতে থাকি। মনে করে দেখুন যে শেষবার যখন আপনি কোনো কাজে অসফল হয়েছিলেন, আপনার সেই অসফলতার কারণ কি? এবার মনে করে দেখুন আপনি শেষবার যখন কোনো কাজে সফল হয়েছিলেন, আপনার সফল হওয়ার কারণ রূপে আপনি কি দর্শাবেন? আপনি দুটি প্রশ্নের উত্তর চাইতেন না কেন? বেশিরভাগ মানুষেরা সফলতা পাওয়ার পর মনে করেন যে উনি ওনার গুণ ও পরিশ্রমের কারণেই সফল হয়েছেন, আর যদি উনি অসফল হন তাহলে তার সকল দোষ উনি অপরের ঘাড়ে চাপিয়ে দেন। ওনাদের মনে হয় যদি পরিস্থিতি ভালো হতো তাহলে ওনারা সফল হয়ে যেতেন। এতে ওনার নয়, দোষ পরিস্থিতির। যদি আমরা স্ট্যাটিক্সের ওপর ধ্যান দিই তাহলে দেখব ফ্রান্সের 84% মানুষেরা মনে করেন যে তারা অ্যাভারেজের তুলনায় ভালো প্রেমিক। আমেরিকার 93% মানুষেরা মনে করেন যে তারা অ্যাভারেজের থেকে ভালো ড্রাইভার। ইউনিভার্সিটি অফ নিব্রাকার 63% মানুষেরা মনে করেন যে তাদের পড়ানোর ক্ষমতা অ্যাভারেজের থেকে ভালো। এই প্রতিটি কথার মধ্যে একটি বিষয় ধ্যান দেবার মতন। আমরা যদি অ্যাভারেজের কথা বলি তাহলে 50% মানুষকে অ্যাভারেজের উপরে হওয়া উচিত ছিল, আর 50% মানুষকে তার নিচে। যদি 93% মানুষ অ্যাভারেজের ভালো ড্রাইভার হতেন তাহলে অ্যাভারেজ নিজেই অ্যাভারেজের থেকে বেশি হতো। একটি রিসার্চে যখন মানুষের পার্সোনালিটি টেস্ট নেওয়া হলো তখন আর তাদের আলাদা আলাদা পার্সোনালিটিকে নম্বর দেওয়া হলো, তো যেই বিষয়ে তারা ভালো নম্বর পেল তারা বলল যে তারা সেই কাজে সত্যিই ভালো, আর যাতে তারা খারাপ নম্বর পেল সেই বিষয়ে তারা বলল যে এই টেস্ট ভুল ফলাফল প্রদান করেছে। এই সকল বিষয় থেকে একথা সামনে আসে যে আমরা নিজেদেরকে বেশি যোগ্য বলে মনে করি। যদি আপনি সত্যি নিজের যোগ্যতার বিষয়ে জানতে চান তাহলে আপনি আপনার এক ভালো ফ্রেন্ডের কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন করুন। তখনই আপনি ভালোভাবে জানতে পারবেন যে আপনি কতটা দুর্বল। দ্বিতীয় শিক্ষা, আপনি আপনার জীবনের নানান দিক করায়ত্ত করতে পারবেন না। যখন আপনার ইন্টারনেট ধীর গতিতে চলছে তখন কি আপনি বারবার ওই একই লিঙ্কে ক্লিক করতে থাকেন? আপনি কি কখনো ভেবেছেন যে কোনো ভারী জিনিসকে ওঠানোর সময় আপনি জোরে চিৎকার কেন করেন? আপনার কি মনে হয় একই লিঙ্ক বারবার ক্লিক করলে সেই লিঙ্ক দ্রুত খুলে যাবে, বা চিৎকার করলে আপনার শক্তি বেড়ে যাবে? অবশ্যই আপনার তাই মনে হয়, কিন্তু বাস্তবে তেমনটা হয় না। আমরা প্রতিটি জিনিসকে নিজের বশে রাখতে চাই। আমাদের মনেও হয় যে আমরা এমনটা করতে পারি, কিন্তু আমরা আমাদের জীবনের খুব কম জিনিসকেই নিজের বশে রাখতে পারি। এক্সাম্পলের জন্য ট্রাফিকে আটকে পড়ে আমরা জোরে জোরে হর্ন বাজাতে থাকি।
আচ্ছা বলুন তো, আমাদের হর্ন বাজানোর ফলে ট্রাফিক কি সরে যাবে? যদি এমনটাই হতো তাহলে ট্রাফিক লাইটের পরিবর্তে রাস্তায় হর্ন বা স্পিকার লাগানো থাকতো। অনেক মানুষ নিজেকে এক্সপার্ট বলে মনে করে, আর তাদের মতে অনুভবের দিক দিয়ে তারা ভবিষ্যৎ বলতে পারে। 24 এক্সপার্টের করা ভবিষ্যৎবাণী 10 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল যে তা একটি মেশিনের দ্বারা করা ভবিষ্যৎবাণীর থেকে সামান্য ভালো। এইভাবে আপনি এই বিষয়টি বুঝে নিন যে আপনি সব কিছু কাবু করতে পারবেন না। এই বিষয়ে ধ্যান দেওয়া ছেড়ে সেই বিষয়ে ভাবুন যা বাস্তবে আপনার হাতে আছে। তৃতীয় শিক্ষা, আমরা ভিড়ের একজন হওয়ার চেষ্টা করি, আর তা নকল করার অভ্যাসও থাকে আমাদের। এই লাইনটি না জানি কতবার আপনি শুনে থাকবেন যে ভিড়ের মধ্যে থাকলে আমরা সুরক্ষিত থাকা অনুভব করি। কিন্তু আপনি কি কখনো এমনটা ভেবেছেন যে একলা থাকলে আমরা কেন অসুরক্ষিত অনুভব করি? এর কারণ হলো আমাদের পূর্বপুরুষ, যারা অনেক জিনিস নিজেদের গোষ্ঠীর নকল করে শিখত বা নিজের সুরক্ষা গোষ্ঠীর মধ্যে থেকে করত। এক্সাম্পলের জন্য, যদি আপনি কোনো ভয়ঙ্কর পশুর মুখোমুখি হয়ে পড়েন আর আপনি জানেন না যে সে ভয়ঙ্কর, আপনি দেখলেন যে আপনার সঙ্গী সাথীরা পালাচ্ছে, আপনিও তার সাথে পালাতে থাকলেন, আর এভাবেই বেঁচে থাকলেন। যখন পথে কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন তার চারপাশে অনেক মানুষ একত্রিত হয়ে যায়, ধীরে ধীরে সেই ভিড় বাড়তে থাকে। আর আপনি যদি সেই রাস্তা ধরে চলেন তখন আপনার ইচ্ছা হয়, চাই কে দেখি কি হয়েছে। ভালো করে দেখলে বুঝবেন এসবে আপনার কোনো কাজে আসবে না, বা এ সকল কিছু দেখে আপনার আনন্দও হবে না, কিন্তু আপনি সবাইকে সেখানে যেতে দেখলেন আর নিজের অজান্তেই সেখানে চলেও গেলেন। এভাবে আমরা মনে করি যদি কোনো কাজ অনেক মানুষ মিলে করি বা কোনো একটি আইডিয়া যা অনেক মানুষ মানে, আমাদের মনে হয় যে তা সঠিক। কোনো বিশেষ এক ধরনের ফ্যাশনকে বা কোনো এক বিশেষ ধরনের ওয়েবসাইটকে আমাদের সকল বন্ধু বান্ধবীরা পছন্দ করলে আমরা ধীরে ধীরে তা পছন্দ করতে থাকি। এর ব্যবহার মার্কেটিংয়ের ব্যক্তিবর্গেরা আপনাকে আকর্ষণ করার নিমিত্তে করে। এভাবে আমরা সেইভাবে ভাবতে পছন্দ করি যেভাবে সবাই ভাবছে। যখন ক্লাসে কোনো বাচ্চা দুষ্টুমি করে আর টিচার এসে জিজ্ঞাসা করে যে সেই কাজ কে করেছে, তখন কেউ বলে না, যে বলতে চায় সেও বাকিদের দেখে চুপ হয়ে যায়। চতুর্থ শিক্ষা, আমরা কোনো খবর সেইভাবে দেখি যেভাবে আমরা তা দেখতে পছন্দ করি। এই বিষয়টি আমাদের সবার মধ্যেই বিদ্যমান। আমরা সেই জিনিসকেই পছন্দ করি যা প্রথম থেকেই আমাদের বিচারের অধীন। সেই ব্যক্তির সাথে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়, যাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনার সাথে মিল খায়। এমনকি আপনি এবং আপনার বন্ধু যদি কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক হন, তাহলে আপনাদের বন্ধুত্ব আগের থেকে আরও বেশি মজবুত হতে পারে। আর যদি তা না থাকে, তাহলে আপনার বন্ধুত্ব বেশি দিন চলবে না। আমরা সাধারণত সেই ধরনের চ্যানেলই দেখি বা সেই নিউজকেই দেখি যেখানে আমাদের বিচার অর্থাৎ চিন্তাধারাকে দেখানো হয়। যদি আপনার মনে হয় যে স্বাস্থ্যবান হওয়া আমাদের জিনে থাকে, তাহলে প্রত্যেকের স্বাস্থ্যবান হতে পারাটা অসম্ভব। তো আপনি এটিকে ইন্টারনেটে ততক্ষণ পর্যন্ত সার্চ করতে থাকবেন যতক্ষণ না একটি ওয়েবসাইটে আপনি দেখতে পান। আপনি শুধু সেটাই দেখেন যা আপনি দেখতে চান। আমরা অনেক তথ্যকে নিজের ভেতরে প্রবেশ করাই, আবার নিজের অজান্তেই সেই তথ্যকে ভেতর থেকে বারো করে দিই, যাকে আমরা সঠিক বলে মনে করি না। অনেক মানুষ কুণ্ডলীয় নক্ষত্রে বিশ্বাসী হন। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে সেই সকল কথাই লেখা থাকে যা সাধারণ, আর আমাদের জীবনে এক না একবার তা হওয়ার সম্ভাবনাও থাকে। মানুষ এটিকে মান্যতা দেয়, আর মানুষ যখন দেখে যে তাদের সাথে সেটাই হয় যা তাদের নক্ষত্রে লেখা আছে, তখন তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। এই জাতীয় সমস্যার হাত থেকে বাঁচার জন্য আপনি সেই সকল জিনিস দেখা এবং শোনা শুরু করুন যা আপনার চিন্তা ভাবনার সাথে মিল খায় না, আর এটা বোঝার চেষ্টা করুন যে তা
কতটা সত্যি। পঞ্চম শিক্ষা, আমরা সেই জিনিসকে পছন্দ করি যা পরিমাণে কম বা কম সময়ের জন্য পাওয়া যায়। আপনি কি জানেন যে সোনা বা হিরে এতটা মূল্যবান কেন? কারণ তা খুব কম পাওয়া যায়। যখন কোনো জিনিস কমে যায় তখন খুব কম মানুষই তা ব্যবহার করতে পারে, আর সেই সময় এই ধরনের মানুষেরা বাকিদের থেকে ভিন্ন রূপে প্রতিভাত হয়। এমন মানুষকেই আমরা শ্রেষ্ঠ বলে মনে করি। এই ধরনের মানুষ যেখানেই যান সেখানেই সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যান, কেননা এদের কাছে সেটা আছে যা অন্যের কাছে নেই। এর ব্যবহার মানুষ প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য ইউজ করে। আপনি দেখে থাকবেন, অফার সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি করুন। এমনটা শুনে আমাদের মনে হয় আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করে দিই। আমরা তার কাছে দৌড়ে দৌড়ে যাই। এছাড়া আমরা জিনিসের মূল্য দিয়ে তার ভালো বা খারাপ হবার সিদ্ধান্ত নিই। আপনি হয়তো সেই প্রবাদটি শুনে থাকবেন, অন্ধদের মাঝে বধির রাজা। এর অর্থ হলো যে ব্যক্তি বোকাদের মধ্যে থেকে সামান্যতম জ্ঞান রাখে তাকে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান রূপে মনে করা হয়। এটি একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছে। একটি বালতিতে ঈষদুষ্ণ জল ভরা হলো, অপরটিতে অনেক ঠান্ডা জল। তারপর মানুষকে বলা হলো যে তারা যেন তাদের একটি হাত ঠান্ডা জলে, তারপর দুটি হাত ঈষদুষ্ণ জলে রাখে। যখন মানুষেরা এটি করলো তারা বলল যে তারা যেই হাত প্রথমে ঠান্ডা জলে দিয়েছিল, ঈষদুষ্ণ জলে দেওয়ার পর তা আরও বেশি গরম লাগছিল। এর ব্যবহার আমাদের প্রতিদিনের জীবনে হয়। যখন আমরা একই প্রোডাক্ট আলাদা আলাদা দামে দেখি, তখন আমরা অনুমান করিনি যে যেটি দামি সেটি ভালো। আসলে প্রোডাক্টের দামের সাথে কোয়ালিটির কোনো সম্পর্ক থাকবে এমনটা জরুরি নয়।